গতকালকে তাণ্ডব টিম মেগাস্টার শাকিব খান, সেখানে নায়িকা সাবিনা নূর এবং অন্যান্য কলাকুশলীদের নিয়ে পাশাপাশি সাংবাদিকদের নিয়ে একটা বিশেষ শো প্রিমিয়ার করেছে সনি স্কয়ারে ঢাকায়। তো সেই জায়গায় তার আগে এখানে শাকিব খান, শাহরিয়ার শাকিল প্লাস রায়হান রাফি অনেক কথা বলেছেন। তো রায়হান রাফি একটা কথা ছিল, সেটা হলো তাণ্ডব কেন পাইরেসি হলো। শুধুমাত্র তাণ্ডব না রে ভাই, তার আগে তো বরবাদও পাইরেসি হয়েছে, তবে বরবাদটা মাসখানেক পরে পাইরেসি হয়েছে, আর তাণ্ডবটা যেটা হয়েছে 6 দিন 7 দিনের মাথায় পাইরেসি হয়েছে। তাহলে তার দুঃখ কতটুকু তার মুখ থেকে শুনে নেওয়া যাক। চলুন তারা দেখে নেওয়া যাক। এই ভিডিওটা আমি আপনাকে শেয়ার করছি শাকিব খানের ফেসবুকে থেকে না, সেটা হচ্ছে ওনার ইউটিউব চ্যানেল থেকে। আপনারা অবশ্যই তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশাপাশি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রায়হান রাফি কি বলছেন তাণ্ডবের পাইরেসি নিয়ে। 3, 2, 1, লেটস প্লে। কারণ আমার একটা জিনিস মনে হচ্ছিল যে এবারে অনেকগুলো সিনেমা মুক্তি পেয়েছে, আমরা চাই সবগুলো সিনেমা ভালো যাক, শুধু একটা সিনেমায় কিন্তু পাইরেসি হয়েছে। তার মানে এটা খুব স্পষ্ট বোঝা যাচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ একজন বা কোনো একটা চক্র প্ল্যান করে এই কাজটা করছে। এবং এর আগে যে আপনারা জানেন বরবাদ যখন অনেক ভালো ব্যবসা করছিল, ঠিক তখন বরবাদ পাইরেসি হয়ে যায়। এটা একটা চক্র, তারা খুব পরিকল্পিতভাবে প্ল্যান করছে। বাংলা সিনেমা কোনোভাবেই ভালো ব্যবসা করতে দেওয়া যাবে না, শাকিব খানের কোন সিনেমা অনেক ব্যবসা করতে দেওয়া যাবে না, কোন ভালো প্রযোজনা প্রতিষ্ঠানকে দাঁড় করানো যাবে না। সেটা আমরা ট্রাই করবো। আগের বার তারা 3 সপ্তাহ ট্রাই করেছে, এবার তারা প্রথম সপ্তাহ ট্রাই করেছে। এবং আমরা যদি এটা বন্ধ না করি, পরের বার তারা সেটা ট্রাই করবে। তো আমরা পুলিশ বাহিনীকে ধন্যবাদ দিতে চাই, তারা খুব দ্রুত সাথে 3 জনকে অ্যারেস্ট করেছে এবং আমরা হাল ছাড়বো না। আমরা প্রতিদিন কথা বলছি তাদের সাথে, এটা কোথেকে পাইরেসি হয়েছে এরকম একটা কপি সেটা আমরা বের করবো এবং ইনশাআল্লাহ এটা আমরা বন্ধ করবো। আর দর্শকদের ধন্যবাদ দিতে চাই, দর্শকরা দেখিয়ে দিয়েছেন যে চক্রমোহন পাইরেসিটা করেছিল শুধুমাত্র একটি সিনেমা বাড়িতে তাণ্ডব, যেন ওই সিনেমাটা না চলে। দর্শকরা দেখিয়ে দিয়েছে তারা পাইরেসি দেখে না, তারা সিনেমা দেখে। হাউসফুল হচ্ছে এবং এর শাকিব ভাই তো বলুন পাইরেসি হওয়ার পরেও একটা সিনেমা প্রথম সপ্তাহে যে ব্লকবাস্টার হতে পারে, এটা আসলে দর্শকদেরকে ধন্যবাদ দিতে চাই আমরা। আপনারা এই ছবিটা ব্লকবাস্টার করেছেন এবং ইনশাআল্লাহ সামনে এই ছবি আরো এগিয়ে যাবে, কারণ এই ছবি মানুষের মনে ভিতরে ঢুকে গেছে। আমি ধন্যবাদ দিতে চাই শাকিব ভাইকে। আসলে শাকিব ভাই না থাকতে উনি যে ওরা প্রেক্ষকের মধ্যে দেখবেন যা দেখিয়ে চাইছেন আমাদের, শাকিব ভাই না থাকতে তাণ্ডবটা হতো না। এবং শাকিব ভাই ফ্যানরা তারা দেখিয়ে দিল আসলে একটা সিনেমা পাইরেসি হওয়ার পরেও যে একটা সিনেমা হলে হাউসফুল হতে পারে, মানুষ এইরকম ক্রেজিনেস। আমি তো খুবই ভয় পেয়ে গেছিলাম যে একটা সিনেমা তখন বাসায় বসে রেখে চলবে, কিন্তু মানুষ যেভাবে দেখছে দেশে এবং বিদেশে। এবং কালকেও শাকিব ভাইয়ের সাথে আমি গুলশানে একটা জায়গায় টুর করতে গেছি, তো ভাইয়ের সাথে কথা বলে দিলাম, পুরো একটা গ্রুপ তারা সবাই তাণ্ডব দেখেছে। এবং ভাইয়ের কথা বললো আরো এমন একটা সিনেমা, যে সিনেমা গুলশান বনানী থেকে শুরু করে গুলিস্তান থেকে শুরু করে গ্রামের প্রত্যন্ত অঞ্চল এবং আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা সবাই এক সাথে দেখছে এবং সবাই পছন্দ করছে। তো সবাইকে ধন্যবাদ দিতে চাই, পরিষেবা আমার টিমকে ধন্যবাদ দিতে চাই, যারা না দেখলে আমার সিনেমা হতো না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সিনেমাটা দেখেন, আপনাদের ভালো লাগলে আপনারা সবাইকে করবেন। এবং একটা কথা বলবো, পাইরেসি সবাই না বলুন, এবং আর যারা কোন সিনেমা পাইরেসি কখনো না করে সেটা আমাদের সবাইকে সোচ্চার হতে হবে এবং সবাইকে সবার জায়গা থেকে প্রতিবাদ করতে হবে। আজকে আমার সিনেমা পাইরেসি হয়েছে, আপনি যদি আজকে মনে মনে হাসেন, কালকে আপনার সিনেমা পাইরেসি হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আমি শুরুতে একটা কথা বলতে চাই যে শাকিব খান এবং সাবিনা নূর কালকে দুজনকে আমরা দেখলাম, আপনার ভিডিওতে দেখলেন যে ওনার দুইজনে কিন্তু লাল ড্রেস পরে গেছে। মাশাআল্লাহ, শুধু এতটুকু বলতে হয় যে নজর না লাগুক। সৃষ্টিকর্তা খুব সুন্দরভাবে তাদেরকে সৃষ্টি করেছেন, এটা বলাই বাহুল্য। মাশাআল্লাহ, আমি চাই তারা এইভাবে হাসি খুশি থাকুক। এবং যেহেতু তিনি বা তারা নায়ক নায়িকা, তাদেরকে অবশ্যই সুন্দর লাগবে। এবং আসলে অন্যান্য নায়ক নায়িকার চেয়ে যেভাবে স্বাভাবিক লাগে, অন্য গেট আপে যেভাবে লাগে, কালকের ড্রেসে এটা কিন্তু নির্দ্বিধায় বলতে হবে, এটা আপনারাও স্বীকার করবেন যে কালকের ড্রেসে দুজনকে কিন্তু দারুণ মানিয়েছে। কেমন লেগেছে সেটা আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। আচ্ছা, এবার আসি রায়হান রাফির কথায়, যে তাণ্ডব পাইরেসি হওয়ার পরও কিন্তু ব্লকবাস্টার হয়েছে শুধুমাত্র শাকিব খানের কারণে। আদারওয়াইজ এই সিনেমা শাকিব খানের না হতো তো ব্লকবাস্টার দূরের কথাই, সেটা হয়তো বা তার লগ্নি উঠতো কিন্তু অনেকটা কষ্ট হতে পারত। এর শ্রেয় বা ক্রেডিট কার? শুধুমাত্র আপনাদের যারা সাকিবিয়ান আছেন।
যারা শাকিব খানকে পছন্দ করেন, শাকিবের না হলেও শাকিব খানের সিনেমা দেখতে পছন্দ করে, তাদের জন্য এটা সম্ভব হয়েছে। এটা আরো সম্ভব হতো এটা, এবং হচ্ছে ফ্লোটা খুব ভালো যেত আর সেটা যদি না এই পাইরেসি হতো। এখানে একটা কথা অবশ্যই আমি অ্যাপ্রিসিয়েট করব শাহরিয়ার শাকিল এবং তার টিমকে, যে বরবাদ পাইরেসি হওয়ার পর আমি নিজেও কয়েকটা ভিডিও করেছি যে বরবাদ পাইরেসি হওয়ার পরে কেস হয়ে মামলা হয়েছিল, বাট সেটা কোনো অগ্রগতি হয়নি। কিন্তু আপনারা দেখবেন যে তাণ্ডব আপনার পাইরেসি হওয়ার পরপরই যখন আলফা আই বনানীতে আপনার মামলা করলেন, সেটা খুব দ্রুত আপনার হচ্ছে এখানে যে ক্রাইম টিম আছেন তাদের কাছে সেটা শিফট করে নিয়ে যায় থানা থেকে, যার ফলে দ্রুত সেটা ধরতে সম্ভব হয়েছে। কিন্তু আমার মনে হয় বা আমাদের মনে হয় বা আমরা যারা শাকিব খান সিনেমা নিয়ে চর্চা করি, জানি, বুঝি, মূল ব্যক্তি কিন্তু এখনো ধরা ছোঁয়ার বাইরে। আবারও বলছি, মূল ব্যক্তি ধরা ছোঁয়ার বাইরে। এই মূল ব্যক্তি কে বা কারা সেটা বের করার দায়িত্ব এখন আইন শৃঙ্খলা বাহিনী। এবং এই যে টিম আছে, শাকিব খান বলেন, রায়হান রাফি বলেন, আলফা বলেন, সবাইকে একজোট হতে হবে, সবাইকে বলতে হবে যে না, আমরা ততক্ষণ পর্যন্ত শান্ত হব না, আমরা ততক্ষণ ক্ষান্ত হব না, আমরা যতক্ষণ না পর্যন্ত এই যে কাজগুলো করছেন, যারা করছেন তাদেরকে না ধরা পর্যন্ত আমরা শান্ত হব না। তখনই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি বাঁচবে। কেন বাঁচবে আমি একটু বলি আপনাদেরকে। অন্যান্য সিনেমা তো এটার সাথে অনেকগুলো রিলিজ হয়েছে, শুধুমাত্র বরবাদ কেন, শুধুমাত্র তাণ্ডব কেন? তার মানে হচ্ছে যারা শাকিব খানকে পছন্দ করেন না, তার কারা পছন্দ করেন না এটা আপনারাই ভালো জানেন, আমি এখানে কারো নাম মেনশন করতে চাই না। চলচ্চিত্র অঙ্গনের ব্যক্তিরাই তো এটার সাথে জড়িত। সাধারণ মানুষ আমি আপনি তো এটা পারবো না। হ্যাঁ, সাধারণ মানুষ কি করছে? সাধারণ মানুষ অনেকেই আছেন যারা আমাদের মতো ইউটিউবার আছেন, আমি এটা নির্দ্বিধে বলতে পারি, যারা ইউটিউবার আছেন তাদের ভিউ বাণিজ্যের জন্য, চ্যানেলের একদিনে ভাইরাল হওয়ার জন্য তারা কি করে, লিক বা পাইরেসি কপিটা পাওয়া মাত্রই চ্যানেলে আপলোড করে দিচ্ছে। এখানে তারা ওইভাবে দোষী সাব্যস্ত হয়। কিন্তু আসছে কোত্থেকে, কারা সেটা বের করছে, সার্ভার থেকে কপি কিভাবে যাচ্ছে, সেটা বের করার দায়িত্ব তো এই টিমের। স্ট্রংলি মনিটরিং যদি তারা ব্যবস্থা নেয়, তাহলে তো কোনোভাবে এটা হচ্ছে কপিটা যাওয়ার কথা না বাইরে। যদি প্রত্যেকটা হলে, প্রত্যেকটা শোতে যদি প্রযোজক টিমের কোনো কেউ ওখানে উপস্থিত থাকেন এখন থেকে, তাহলে তো আমার মনে হয় না সেটা যাবে না, বাইরে যাওয়ার সুযোগ নেই। কারণ বিশ্বাস কাউকেই করা যাচ্ছে না এই মুহূর্তে। সবচেয়ে বেশি যেটা ঘাটতি সেটা হচ্ছে এই যে প্রদর্শনের সাথে যারা সম্পৃক্ত আছেন সেখানে কাউকে বিশ্বাস করা যাচ্ছে না, কে ভালো কে মন্দ। মুখোশের আড়ালে তো অনেক কিছুই থাকে, যেটা তাণ্ডবে দেখানো হয়েছে, মুখোশ পরে আসছিলেন শাকিব খান, তাই না? তো এইরকম বাস্তব জীবনেও কিন্তু মুখোশের আড়ালে কিছু ব্যক্তি আছেন যারা শাকিব খানকে বরবাদ করতে যাচ্ছেন, শাকিব খানের সিনেমাকে বরবাদ করতে যাচ্ছেন। তারা চান না বাংলাদেশ চলচ্চিত্র 100 crore এক্সিড করে। আর ভাই 100 কোটি কেন, 150-200 কোটি হওয়া তো কোনো ব্যাপার না। এখন যে ট্রেন্ডে চলে আসছে, মানুষের যে আশা আকাঙ্ক্ষা এখন আসছে, সিনেমা হল বাড়ান। প্রত্যেকটা জেলা শহরে আপনি একটা দুটো করে সিনেমা হল এসি করেন, মাল্টিপ্লেক্স হোক আর না হোক সেটা তো আপনি করেন, সিটের অ্যারেঞ্জমেন্ট ভালো করেন, সাউন্ড সিস্টেম ভালো করেন, পর্দা ভালো করেন, দেখবেন আপনি হয়তো 500 টাকা টিকিট না নিলেন, আপনি 120 টাকা 200 টাকার মধ্যে আপনি টিকিট নেন, 150 টাকা করে টিকিট নেন, দেখবেন হাউসফুল যাবে প্রত্যেকটা সিনেমা। উৎসব কেন পারছে এত কম ইয়ে দিয়ে? উৎসব তো ভালো যাচ্ছে, জঙ্গলি পেরেছে, দাগি পেরেছে, অন্য সিনেমাগুলো পাচ্ছে, তাহলে তারাও তো আরো বেশি পারার কথা যদি এইভাবে প্রত্যেকটা জেলা শহরে আবার নতুন করে সিনেমা হল করা হয়। কর্পোরেট কালচার ভালো, কিছু কিছু ক্ষেত্রে কর্পোরেট কালচার কিন্তু ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, তো সেইটা থেকেও কিন্তু একটু মাথায় রাখতে হবে। সো আমি ওই বিষয়ে বলতে চাচ্ছি না। এবং অনলাইন টিকেটিংটা, ই টিকেটিং সিস্টেমটা মাস্ট জরুরি। কেননা আমরা এখন পর্যন্ত যা তথ্য পাচ্ছি বিক্ষিপ্ত, যে যার মতো করে প্রেডিকশন করে দিচ্ছে। হ্যাঁ, ব্লকবাস্টার হয়েছে, 60 কোটি প্লাস তো হয়েছে, এখন যে যার মতো করে প্রেডিকশন দিচ্ছে, বলছে, এখন কারটা বিশ্বাস করছো? যতক্ষণ পর্যন্ত অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট না আসছে। যাই হোক, আমরা প্রত্যাশা করি সুদিন আসবে, তবে তার আগে এই যে দুর্দশাগ্রস্তর জন্য যারা দায়ী তাদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করতে হবে, তবেই বাংলা চলচ্চিত্রের সুদিন ফিরে আসবে। আপনারা কি বলেন? অবশ্যই কমেন্টস করে জানাবেন। শাকিব খানের চ্যানেল প্লাস আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
এবং দোয়া করবেন যেন নিয়মিত আপনাদের জন্য এরকম ভিডিওস গুলো সামনে তুলে ধরতে পারে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।